আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। সবাইকে আবারও একবার আমন্ত্রণ করছি সাদামাটা রান্নাঘর অ্যান্ড ব্লগসের আরেকটি নতুন ভিডিও দেখার জন্য। আজকে ঘরে তৈরি করেছি মজাদার আলু পরোটা। সকালের নাস্তার জন্য বেস্ট একটা আইডিয়া। ঝটপট তৈরি করা যায় এই ফুলকো ফুলকো আলু পরোটা। খেতেও কিন্তু অনেক মজার হয়ে থাকে। তো চলেন দেখি কিভাবে এই ফুলকো আলু পরোটা তৈরি করেছি তার পুরো প্রস্তুত প্রণালী আপনাদের মাঝে শেয়ার করি। এখানে একটা বাটি নিয়েছি। বাটিতে আমি চায়ের কাপে মেপে 3 কাপ আটা নিয়ে নেব। আমি আলু পরোটাটা আটা দিয়ে তৈরি করছি, তবে ময়দা দিয়ে তৈরি করলে রেজাল্ট আরও ভালো পাওয়া যাবে। আটার মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিব। শুকনো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে এখানে আমি 1.5 টেবিল চামচ মতো তেল দিয়ে দিব। এখন আটার সঙ্গে তেলটা খুব ভালোভাবে ময়াম দিয়ে নেব। অবশ্যই ময়ামের কাজটা একটু ধৈর্য সহকারে করে নিতে হবে। ময়াম দেওয়া যত ভালো হবে পরোটাগুলো ততটাই খাস্তা হবে। ময়াম দেওয়া হয়নি এখনও, আরও কিছুক্ষণ সময় নিয়ে ময়াম দিয়ে নিচ্ছে। দেখেন খুব ভালোভাবে আটাটা ময়াম দিয়ে নিয়েছি। মুঠি করলে মুঠি হয়ে যাচ্ছে, ভেঙে দিলে আগের মতো ঝুরঝুরে হয়ে যাচ্ছে। এ অবস্থায় বুঝতে হবে ময়াম দেওয়া হয়ে গেছে। এখন অল্প অল্প করে নর্মাল পানি দিয়ে আমি ডো তৈরি করে নেব। ডোটা খুব বেশি শক্তও হবে না, আবার নরমও হবে না। এখানে 3 কাপ আটার জন্য আমার 1 কাপের একটু বেশি পানি লেগেছে। একটু সময় নিয়ে মুথে মুথে ডোটা তৈরি করে নিয়েছি। রেস্টে রেখে দিব। এই ফাঁকে ভিতরের আলুর পুর তৈরি করে নেব। আমি এখানে আগে থেকেই ছোট সাইজের 5 থেকে 6টা আলু সেদ্ধ করে নিয়েছিলাম। এখন হাত দিয়ে খুব ভালোভাবে মেশ করে নেব। অবশ্যই খুব ভালোভাবে মেশ করে নিতে হবে, যাতে এর মধ্যে কোনো প্রকার দলা না থাকে। মেশ করে নেওয়া হয়ে গেছে। চুলার উপর ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। সামান্য পরিমাণ তেল দিয়ে দিব। তেলটা পুরো ফ্রাই প্যানে ছড়িয়ে দিয়েছি। এখন এই তেলের মধ্যে 2টা দেশি পেঁয়াজ কুচি আর 2টা কাঁচামরিচ কুচি দিয়ে দিব। নেড়েচেড়ে কিছুক্ষণ ভেজে নেব পেঁয়াজটা নরম হয়ে আসা পর্যন্ত। পেঁয়াজ নরম হয়ে আসলে এর মধ্যে একটা টমেটো কুচি দিয়ে দিব। আবারও নেড়েচেড়ে মিশিয়ে নেব। টমেটো দেওয়ার কারণে আলু পরোটাটা খেতে কিন্তু অনেক মজার হবে। টমেটো তাড়াতাড়ি নরম করার জন্য এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। মিশানো হয়ে গেলে অল্প একটু পানি দিয়েছি। এখানে গুঁড়া মশলা ব্যবহার করব। 1/2 চামচের চেয়ে কম হলুদ আর 1/2 চামচ ভাজা জিরার গুঁড়া। নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখানে আর বাড়তি কোনো মশলা ব্যবহার করার প্রয়োজন নেই। দেখেন টমেটো খুব ভালোভাবে গলে গিয়েছে। এ পর্যায়ে আগে থেকে মেশ করে রাখা আলুগুলো দিয়ে দিব। নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। চুলার আঁচটা লো হিটে করে কিছুক্ষণ জাল করে নেব। মিশানো হয়ে গেছে। আমি 2 মিনিট মতো জাল করে নেব। আলুটা একটু ভাজা ভাজা করে নিচ্ছি। 2 মিনিট পর এখানে আমি 1.5 টেবিল চামচ মতো ধনিয়া পাতা দিয়ে দিব। আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। দেখেন আলুর পুরটা কিন্তু প্যানের সঙ্গে লেগে যাচ্ছে না, উঠে আসছে। আলুর পুর রান্না হয়ে গেছে। এখন উঠিয়ে নেব। এইদিকে ডোটা খুব ভালোভাবে সেট হয়ে গেছে। ডোটা আমি 6টা ভাগে ভাগ করে নিচ্ছি।
এখানে আমার ৬টা পরোটা হবে। ৬টা পরোটার বল তৈরি করে নিয়েছি। পিঠের উপর অল্প একটু আটা ছড়িয়ে নিয়েছি। হাত দিয়ে একটু চেপে চেপে দিচ্ছি। একটু রুটি তৈরি করে নেব। রুটিটা একটু মোটা করেই বেলে নিচ্ছি। খুব বেশি বড় করার প্রয়োজন নেই এই সময়। রুটি বেলা হয়ে গেছে। আর এইদিকে আমি সেই আলুর পুরটাও ৬ ভাগে ভাগ করে নিয়েছি। ১ ভাগ রুটির মধ্যে দিয়ে দিব। আর চারপাশ ধরে রুটি এরকম গোল গোল করে মুখটা বন্ধ করে দিচ্ছি। অবশ্যই ভালোভাবে মুখটা সিল করে দিতে হবে। তা না হলে রুটিটা বেলার সময় আলুর পুরটা ভিতর থেকে বেরিয়ে আসবে। হালকা হাতে চেপে দিচ্ছি। আমি হালকা হাতেই রুটিটা বেলে নিব। বেশি চাপ দিয়ে রুটি বেলে নিলে পুরটা কিন্তু ফেটে বেরিয়ে আসবে। আলতো হাতে রুটি বেলে নিয়েছি। এখন পরোটাগুলো ভেজে আপনাদের দেখিয়ে দিচ্ছি। চুলার উপর আবারও ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যান গরম হয়ে গেলে একটা আলু পরোটা দিয়ে দিব। এক পাশ কিছুক্ষণ ভেজে নিয়েছি, উল্টে দিব। অপেক্ষা করব অপর পাশটাও কিছুক্ষণ ভেজে নেওয়ার জন্য। অপর পাশটাও কিছুক্ষণ ভেজে নিয়েছি। এই পর্যায়ে উপর থেকে সামান্য পরিমাণ তেল ছড়িয়ে দিব। তেল দিয়ে পরোটায় এপাশ ওপাশ লাগিয়ে নিয়েছি। এ পর্যায়ে পরোটাগুলো ফুলতে শুরু করেছে। খুব ভালোভাবে চেপে চেপে পরোটাগুলো ভেজে নেব। দেখেন কতটা ফুলকো ফুলকো হচ্ছে এই আলু পরোটা। আটার তৈরি এই আলু পরোটা একেবারে পারফেক্টভাবে ফুলে উঠেছে। এভাবে একটা পরোটা ভেজে নিয়েছি। আমি আবারও একটা পরোটা ভেজে আপনাদের দেখিয়ে দিচ্ছি। সবগুলো পরোটাই কিন্তু ফুলকো ফুলকো হবে। একটু সময় নিয়ে পরোটাগুলো ভেজে নিতে হবে। একটা পরোটা দিয়ে দিয়েছি। দুই পাশে কিছুক্ষণ ভেজে নিয়েছি। উপর থেকে সামান্য পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। খুন্তির সাহায্যে চেপে চেপে পরোটাগুলো ভেজে নিতে হবে। চেপে চেপে ভাজলে প্রত্যেকটা পরোটাই ফুলকো ফুলকো হবে। আর এই আলু পরোটাগুলো ভাজার জন্য খুব বেশি তেলের প্রয়োজন হয় না। এভাবে একটু চেপে চেপে ভাজলেই দেখা যাবে পরোটাগুলো ফুলতে শুরু করেছে। উল্টিয়ে দিচ্ছি। অপর পাশে এভাবে চেপে চেপে ভেজে নিচ্ছি। দেখেন কতটা ফুলকো হয়েছে। একেবারে ফুলকো ফুলকো বালিশের মতো পরোটা। সবগুলোই ফুলবে। এভাবে আমি সবগুলো পরোটাই ভেজে নিয়েছি। এখন আপনাদের পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। দেখেন পরোটাগুলো দেখতে কতটা লোভনীয় হয়েছে। এই আলু পরোটা কিন্তু খেতেও অনেক মজার হয়। সকালের জন্য দারুণ একটা নাস্তার আইডিয়া শেয়ার করলাম আজকে আমি আপনাদের সঙ্গে। আমার এই সহজ নাস্তার ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।